প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু। মোনাজাত করার নিয়ম, শুরুতে কি পড়বে, মাঝে কি পড়বে এবং শেষে কি পড়বেন। প্রিয় দর্শক, আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া এবং আমলের পরে মোনাজাত করি, কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এর কারণ হলো আমরা ঠিকমতো মোনাজাত করতে পারি না। এই মোনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না। তো প্রিয় দর্শক, তাই আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার নিয়ম, শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কিভাবে দোয়া মোনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় মোনাজাত করা যায়। আপনি চাইলে দিনে, রাতে, দাঁড়ানো অবস্থায়, শুয়ে, বসে, উজু করে বা উজু ছাড়া, এমনকি গোসল ফরজ এমন অবস্থায় বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন। তবে ফরজ নামাজের পরপরই মোনাজাত করবেন না। আগে কিছু সুন্নতি জিকির করে এরপরে ইচ্ছে হলে একাকী মোনাজাত করতে পারেন, অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরে মোনাজাত করবেন। উল্লেখ্য, অনেকে মনে করেন নামাজের পরে মোনাজাত করতেই হবে। এটা ঠিক না। নামাজের পরে আপনার ইচ্ছে হলে মোনাজাত করবেন, না হলে না করবেন, করবেন না। সেটা আপনার ইচ্ছা। মোনাজাত করা নামাজের অংশ না। তবে ভালো নামাজের পরে দোয়া, দরুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মোনাজাত করেন তাহলে ভালো। তবে মোনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না। সালাম ফেরানোর মাধ্যমেই কিন্তু নামাজ শেষ হয়ে যায়। ওযু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম, তবে এটা জরুরি নয়। উযু ছাড়া অন্যদিকে ফিরেও মোনাজাত করা যাবে। মোনাজাত 2 হাত তোলা মুস্তাহাব। আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে। এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ কবুল করে নেন। সালমান আল ফারসি রাহমাতুল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। তার বান্দা যখন তার নিকট 2 হাত তুলে প্রার্থনা করে তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। প্রিয় দর্শক, মোনাজাত করার আরও একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাত করতে হবে বিনীতভাবে, নিচু স্বরে, মন দৃঢ় আশা নিয়ে যে আল্লাহ সব কিছু করতে পারেন আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। আমি তো পাপী, আল্লাহ কবুল করে কিনা এরকম সন্দেহ থাকলে বা আল্লাহ কবুল করবেন না, আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না, এরকম খারাপ মন্তব্য করবেন না। বান্দা যতই পাপী হোক, সে আন্তরিক তওবা করে জান্নাতুল ফেরদৌসের আশা রেখেই দোয়া করবে। বিপদ যত বড়ই হোক, আল্লাহ সব কিছু পূরণ করতে পারেন, এই আশা নিয়েই দোয়া করতে হবে। আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে। উদাসীন হয়ে অন্তর থেকে না চেয়ে শুধু মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না, এরকম করতে যাবেন না। কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার এ দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করবেন। মোনাজাত করার আরও একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, মোনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়েই কিন্তু শুরু করতে হবে। আল্লাহ তাআলার প্রশংসা দিয়েই আপনি শুরু করবেন। এই বলে প্রশংসা করা যেতে পারে যে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু, অর্থ হলো সমস্ত অভিবাদন, সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহর জন্যই। অথবা মোনাজাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। প্রিয় দর্শক, মোনাজাতের আরও একটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য, দুনিয়া বা আখেরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে।
আপনি বা আপনারা চাইলে এইভাবে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান্নার। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালের জীবনেও কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি দোয়া করে কোনো তাড়াহুড়ো করবেন না, নিরাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না, এরকম কোনো তাড়াহুড়ো করবেন না। আপনি যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনার দোয়া কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু। তো এ বিষয়ে আপনি বেশি চিন্তা করবেন না। আমি আশা করছি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।